এদিকে আশুলিয়ায় ব্রাজিল জাপান ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মধ্যে বিরোধের জেরে এক কিশোরকে হত্যার পর বালুচাপা দিয়ে লাশ গোপনের অভিযোগ উঠেছে। এখন বিশ্বকাপ চলতেছে, ওই খেলার জন্য এক দলের সাপোর্টার আরেক দলের সাপোর্টারকে মেরে বালির নিচে ছাপ দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি। আপনি কার প্রেমে পড়ছেন? কার প্রেমে পড়ছেন? আপনি যে দলকে পছন্দ করে আপনি রাত জাগছেন 4টা পর্যন্ত, 4টা বাজে জাগ্রত হচ্ছেন, ওই সময় কি মুয়াজ্জিম মসজিদের মধ্যে আসান দিচ্ছে না? আপনার মধ্যে কি ওই ইমানি জজবাটা নাই যে রব আপনাকে নিঃশ্বাস নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন? একটা কথা কি ভাবছেন, ওই সময় যদি আপনার রুহুটা চলে যায়, খেলা অবস্থায় যদি আপনার রুহুটা চলে যায়, তখন আপনার কি হবে? একটু বিবেকটা খুলেন ভাই, দেখেন খেলা দেখেন, কোনো আপত্তি নাই, তবে এতটা আবেগী হইয়েন না যে আবেগের কারণে রব্বে কারিমের রাস্তা ভুলে যেতে হয়। এতটা আবেগী হইয়েন না যে আবেগের কারণে আপনার ভাইয়ের রক্ত আপনার হাতে আসতে হয়। ওই আবেগী হইয়েন না যে আবেগ দিয়ে 600-700 টাকা দিয়ে জার্সি কিনছেন, কিন্তু আল্লাহর পথের জন্য 10 টাকা আপনার পকেট থেকে বাইর হচ্ছে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন। ওই আবেগী হইয়েন না বাবা। আপনারা রাগ করেন আর যা করেন, আমার যেটা বলার সেটা আমি বলবই। আমার যুবক ভাই, আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরে বলছি, একটু বিবেকটা খুলুন ভাই, একটু আপসেট হন, একটু চিন্তিত হন যে পাক পাঞ্জাতনের শাহাদাতের মাধ্যমে আপনি ইসলাম পাইছেন, সেই ইসলামকে ভুলে গিয়ে আপনি ইহুদিদেরকে ফলো করছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, ভাই আপনি আর্জেন্টিনাকে পছন্দ করেন কেন, লাইক করেন কেন, আর্জেন্টিনার জার্সি পরছেন কেন? আপনি কি বলবেন মেসি আছে? যদি বলি আপনাকে ব্রাজিলকে পছন্দ করছেন কেন, আপনি বলবেন নেইমার আছে। তাদের যোগ্যতা কি? তারা ভালো খেলছে। আপনি তাদেরকে মহব্বত করে, তাদেরকে ভালোবেসে জার্সি নিয়ে আল্লাহকে সিজদা করছেন, অথচ আল্লাহর বান্দা নবীজির সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি রহমাতুল্লিল আলামিন বললেন, সাহাবী তুমি কিয়ামতের জন্য কি অর্জন করলে? সুবহানাল্লাহ বলি। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবী তুমি কিয়ামতের জন্য কি অর্জন করলা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো তেমন আমল নাই, তেমন কাজ নাই, তেমন আমল করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এবং আল্লাহকে ভালোবাসতে পেরেছি। নবীজি মুচকি হেসে বললেন, সাহাবী যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর হবে। সুবহানাল্লাহ। আপনি আজকে লিওনেল মেসিকে ভালোবাসছেন, আপনার ভালোবাসা, আপনার হাসর হবে লিওনেল মেসির সাথে। আপনি আজকে নেইমারকে ভালোবাসছেন, আপনার হাসর হবে নেইমারের সাথে। এখন আপনি চিন্তা করে দেখেন, মুসলমান হয়ে আপনার লাভটাও হয়েছে কি? মুসলমান হয়ে আপনার লাভটা হয়েছে কি? যদি আপনার হাসরি হয় একজন ইহুদিদের সাথে, ওই ইহুদি কারা? যারা এখনও পর্যন্ত আমাদের আবেগকে কাজে লাগিয়ে, আমাদের বিবেককে কাজে লাগিয়ে, আমাদের ইমোশনকে কাজে লাগিয়ে তাদের পথে আমাদেরকে পরিচালনা করছে। আজকে দেখেন মসজিদের মধ্যে আজান হচ্ছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে দেখেন খেলা হচ্ছে, আপনি মসজিদ খেলার মাঠের মধ্যে দেখেন, টিভির পর্দায় দেখেন, টিভির পর্দায় নামাজের সময় যে মানুষগুলো মওজুদ থাকে, উপস্থিত থাকে, এই মানুষগুলো যদি মসজিদের মধ্যে আসতো, পৃথিবীর কোনো মসজিদের কাতার খালি থাকতো না, ঠিক কিনা? আর একটু জোরে বলি, ঠিক কিনা? কেমনভাবে আমাদের ইমোশনকে কাজে লাগিয়েছে দেখেন। আপনাদের নিকট আমার আকুল আবেদন, আমার যুবক ভাইয়েরা, খেলা দেখেন, কোনো আপত্তি নেই, যুবক তো বুঝে না তাদের ইমোশনকে নিয়ে খেলছে, সেটা বুঝে না, তারা ইমোশনের প্রেমে পড়ে গিয়েছে। মনে রাখবেন, জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনি আজকে রবকে ভুলে গিয়ে তাদের পন্থা অবলম্বন করছেন। আজকে আমরা মুসলমান, নবীজি রহমাতুল্লিল আলামিনের উম্মত, কিন্তু কাট দিচ্ছি ইহুদিদের, চুলের কাটিং দিচ্ছি ইহুদিদের। আমরা নবীজির উম্মত, সুন্নাহ ছেড়ে
গেঞ্জি পরছি ইহুদিদের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই যুবক ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই একটু মহব্বতের আওয়াজে বলে আমিন।